রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে ভোর থেকে জনজীবনে নেমেছে দুর্ভোগ। মঙ্গলবার দিবাগত রাত 1টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বিরামহীন এই বৃষ্টিতে নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিতে আটকে পড়ে সিএনজি চালিত অটোরিকশা বিকল হয়ে যায় অনেক স্থানে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। সরকারি ছুটির দিনেও সড়কে যানজটের চাপ বাড়তে দেখা গেছে। এর আগে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, দেশের উপর ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ। এটি 30 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় সক্রিয় থাকবে। চলতি বছরে এটিই 13তম বৃষ্টি বলয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টি বলয়টি পশ্চিম, উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে। বিশেষ করে 2 থেকে 4 অক্টোবরের মধ্যে এটির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এদিকে আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টি বলয়টি 30 সেপ্টেম্বর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে এবং 6 অক্টোবর রংপুর অঞ্চল হয়ে দেশ ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ঢাকা।